হাই ফ্রেন্ডস, মুই আইয়া পড়ছি। চলো নৌকা করে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই ভাষাটাই কথা বললাম না, আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বললাম এই ভিডিওতে। আর একটা ভিডিও ছাড়ছি আমি ওই ভাষাতে, কেমন লাগছে অবশ্যই জানিও। একটু ফানি কমেডি টাইপের করলাম, জানাতে ভুলো না, অবশ্যই সবাই কমেন্টে জানিও। প্রথমেই দেখালাম নৌকা করে কোথায় যাচ্ছি, সেটা আমি পরে বলছি। প্রথমে জানিয়ে দিই, পুজো দিতে গেছিলাম। এটা সাত ভাই গাড়ির তলা একটা ভিডিও ছিল। ভিডিওটা করেছিলাম পৌষ মাসে, কিন্তু পোস্ট করতে করতে প্রায় এটা ফাল্গুন চৈত মাস চলে এসছে। কিছু করার নেই, লেট হয়ে গেছে। আর আমার তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাই ভাবলাম যেখানেই যাই সেখানেই একটু ছোট ছোট ভিডিও করে নিই। অনেকদিন পরে বাড়িতে বেরিয়েছি, ক্যামেরাটাও আছে হাতে, একটু ভিডিও টিডিও শ্যুট করে নিই। মোর তো আর কোনো কাজ নাই, সরি, আমার তো আর কোনো কাজ নাই, সেই জন্য ভাবলাম একটু ভিডিও শেয়ার করে নিই। তারপরে দেখো নৌকা করে কোথায় যাচ্ছি। নৌকায় ওঠার পরে দেখলাম একজন বিখ্যাত সিরিয়াল খ্যাত নায়িকা বসেছে। আমি তো তাকে চিনতাম না, সে যখন ভিডিও করে পোস্ট করেছে তারপর জানতে পারলাম সে একজন নায়িকা। বাট যখন সে আমার সামনে ছিল আমি তখন জানতামই না। যদি জানতাম তাহলে তার সাথে একটু কথা বলা যেত। অবশ্য কথা বলেছিলাম, কিন্তু সেরকম না, আমি তো চিনি না অচেনা মানুষ যেরকম নর্মালি কথা বলে সেরকম কথা বলেছিলাম। তারপর নিজেকে একটু ক্যামেরার সামনে দেখালাম, একটু ভাবটাপ দিলাম। নায়িকাকে কে কে চিনতে পেরেছো অবশ্যই সবাই কমেন্টে জানিও। তারপরে কিছু গিফট কিনেছিলাম, মানে কিছু জিনিস কিনেছিলাম। কেউ গিফট করার লোক নেই, কী করবো, নিজের জিনিস নিজেকেই কিনতে হয়। প্রথমে একটা টেডি নিয়েছিলাম, খুব পছন্দ ছিল। তারপরে গোলাপ ফুল আর কে বা কে কিনে দেবে, তাই ভাবলাম নিজের গোলাপ ফুল নিজেই কিনি। কিনে দেখো একটু স্টাইল মারছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারোর গোলাপ ফুল লাগলে নিয়ে যেও আমার কাছে, ঠিক আছে, এখনও আছে। তারপরে মামামের জন্য কিছু খেলনা কিনেছিলাম, কিছু মিষ্টিও এনেছিলাম। পুজো দিতে গেছিলাম, সেই জন্য কিছু মিষ্টিও আনা হয়েছিল, সেই মিষ্টিগুলো দিলাম। তারপরে নিজের জন্য একটা চুড়ি নিয়েছিলাম কালো রঙে, কেমন লাগছে অবশ্যই জানিও। খুব পছন্দ হয়েছিল, কিন্তু বেশি দিন লাস্টিং হয়নি, ওটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর তারপরে একটা ইয়াররিং নিয়েছিলাম, ইয়াররিংটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। খুব পছন্দ হয়েছিল, বাট ভীষণ ভারী, কানে পরলে অনেকটা কানটা মানে প্রেশার পড়ে যাচ্ছে কানের উপরে, সেই জন্য সেরকমভাবে পরা হয়নি। তারপরে বাদাম, যেটা ছাড়া ফ্যামিলিতে আর কিচ্ছু চলে না, কী আর করবো, বাদামটা তাও নিয়ে নিয়েছি। আমার বাড়িতে কিছু আসুক বা না আসুক, বাদাম অবশ্যই আসবে, মানে খুবই পছন্দ মা বাবা, সেই জন্য। তারপরে আমার জীবনে সবথেকে বেস্ট আমার একটা জিনিস কেনা, সেটা হলো আমার মহাদেবের ছবি। আমার ঘরে আছে মহাদেবের ছবি, কিন্তু এরকম বড় আমার কোনো মহাদেবের ছবি নেই। এটা কেনার পরে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যে আমার জীবন সার্থক, আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। বড় একটা মহাদেবের ছবিটা কিনেছি, বাট তারপরেও মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ এই মহাদেবের ছবিটা আমি পুরোপুরি সারা রাস্তা খুব ভালোভাবে নিয়ে এসেছিলাম। কিন্তু লাস্টে যখন আমার বাড়ি আসার পরে কিছুক্ষণ পরে আমি ছবিটা বার করে দেখছিলাম, তখনই হাতের চাপ লেগে কাজটা ভেঙে গেছিলো। ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। আমি বলছি কারণ ছাড়া আমার জীবনে কিছু হয় না, বাট আমি সারা রাস্তা কিছু হয়নি, এত গাড়িতে এসেছি তারপরে ভেঙে গেছে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো।